সমন্বয়কদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যে কারণে দেশে অরাজকতা সৃষ্টি করেছেন, এর দায়ভার একদিন আপনাদেরকেই নিতে হবে। আপনারা যারা সমন্বয়ক, তাদেরই এই অরাজকতার দায়ভার তাদেরকেই নিতে হবে। কেননা আপনারা চেয়েছিলেন কোটা সংস্কার, আপনারা করেছেন দেশ সংস্কার। কিভাবে করেছেন? আপনারা করেছেন 18 কোটি মানুষের মধ্যে প্রায় অনেক মানুষ রাজপথে নেমেছে বলেই আজকে আপনারা মন্ত্রিত্ব পেয়েছেন। সমন্বয়ক যারা, তারা আজকে হয়েছেন সরকার। তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার সরকার। তো আওয়ামী লীগ সরকার যদি স্বৈরাচার সরকার হয়ে থাকে, তাহলে আপনারা কি? আপনারা যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, আপনারা কিভাবে ক্ষমতায় এসেছেন? আপনারাও তো স্বৈরাচারতন্ত্রে, গণতন্ত্রে আসেননি, স্বৈরাচারতন্ত্রে আপনারা এই দেশে এসেছেন। আপনারা চেয়েছিলেন চাকরি, কোটা বাতিল করে সবাই যেন সমান অধিকার পায়। তো আপনারা নিজেরাই তো সমান অধিকার দিতে পারেন নাই। গোটা বাংলাদেশের কয়েকশো সমন্বয়ক মিলে রাজপথে নেমে শত শত মানুষ, সাধারণ জনগণ রাজপথে নেমে একাত্মতা পোষণ করে এই দেশকে নতুন একটি স্বৈরাচার মুক্ত সরকার দেখতে চেয়েছিল। কিন্তু আপনারা নিজেরাও স্বৈরাচারতন্ত্র এসে আপনারা গণতন্ত্রকে হরণ করে সরকারে পরিণত হয়েছেন। সুতরাং এই যে শত শত মায়ের বুক খালি হয়েছে, এর জন্য দায়ভার কে নেবে? আপনাদেরকে নিতে হবে। সমন্বয়ক সাহেবরা একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আপনারাও যথাসময়ে বুঝতে পারবেন যে সেই বাঙালি, এই বাঙালির তেজ কিন্তু কমে নাই। 1971 সালে 9 মাস যুদ্ধ করে এই বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছিল। সেই যুদ্ধকে আপনারা অস্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য লজ্জা। যেখানে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম একটি সোনার বাংলা। সেই সোনার বাংলাকে আপনারা রূপার বাংলায় পরিণত করেছেন। 5ই আগস্ট 2024 সালে আপনারা রূপার বাংলায় পরিণত করেছেন এবং শত শত মায়ের বুক খালি করেছেন। এর জন্য এর দায়ভার আপনারা যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকেই নিতে হবে। বেশি দিন আর দূরে নয়, খুব অতি শীঘ্রই আমরা দেখতে পাব এই বাঙালিরা, এই সাধারণ জনগণ আবারও রাজপথে নেমেছেন শুধু এই সমন্বয়কদের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে।